নমস্কার বন্ধুরা, আবার আরেকবার প্রাণভী গার্ডেনে চলে এসেছি। আজকে রবিবার, প্রচুর নতুন নতুন কালেকশন প্রাণভী গার্ডেনে এসছে। অনেক দিন ধরে প্রাণভী গার্ডেনের আপডেট আপনাদের সামনে তুলে ধরা হয়নি। আজকে অনেক নতুন গাছ আপনাদের দেখাবো, তার সাথে সাথে পরিচয় করিয়ে দেবো কিছু সেমি নিউ প্ল্যান্ট যেগুলো কেমন গ্রোথ হচ্ছে এই সিজনে। বলতে বলতে বৃষ্টি চলে আসলো, বৃষ্টির ছিটে গায়ে পড়তে পড়তেই আমরা ভিডিও করব, কারণ এছাড়া আর সময় নেই। প্রথমেই বলি, এই যে পুরনো গাছটা দেখছেন, পুরনো গাছ বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, এটা অনেক পুরনো গাছ, কিন্তু এই বর্ষার বিক্ষিপ্ত বর্ষা পেয়ে গাছগুলো দেখুন কি সুন্দর খেলে উঠেছে। বোগেনভিলিয়া কিন্তু বিক্ষিপ্ত বর্ষা ভীষণ পছন্দ করে এবং বিক্ষিপ্ত বর্ষা পেলে একদম পাতা ঝলমলিয়ে ওঠে এবং গাছের যে ট্রেস ছিল, হাই টেম্পারেচার এবং হিউমিডিটি কম ছিল বেশ কিছুদিন ধরে ওয়েদারে, সেই যে গাছেদের ট্রেস, সেই ট্রেসটা একদম কমে যায় এবং গাছ প্রাণবন্ত হয়ে ওঠে। এর আগে আমি প্রাণভী গার্ডেনের ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শীতকালেও ভিডিও করেছি। সেই সমস্ত গাছগুলো এখনও আছে। গাছগুলো দেখুন, এখন হয়তো ফুল কম আছে কিন্তু পাতা অত্যন্ত সুন্দর। এই গাছটা যদি দেখি বন্ধুরা, দেখুন আরজে থিমা, এই গাছটা হচ্ছে আরজে থিমা। পাতাগুলো যদি দেখি, মানে ফুলের কোনো অবকাশ লাগে না, এর পাতার সৌন্দর্য এতটাই সুন্দর। তার পাশে আর একটা গাছ দেখব, এটা SF মাহারা মার্বেল। সরি, এই গাছটার নাম ভুলে গেছিলাম আমি, SF মাহারা মার্বেল, নামটা মনে পড়ছিল না। এত গাছের ভিড়ে নামগুলো মাঝে মধ্যে একটু গুলিয়ে যেতে শুরু করেছে অলরেডি। পাতাগুলো অত্যন্ত সুন্দর, মার্বেলি টেক্সচার আমরা দেখতে পাচ্ছি এখানে। এর সঙ্গে সঙ্গে আরও প্রচুর সুন্দর গাছ রয়েছে। এইখানে যদি এসে দেখি, এটা হচ্ছে পিঙ্ক সায়াপ। বন্ধুরা একটু দেখুন, পিঙ্ক সায়াপ, এর মধ্যে একটা অন্য গাছ চলে এসছে। পাতাগুলো জাস্ট একবার দেখুন। এই সব গাছ কিন্তু মোটামুটি নতুন বলা চলে, কারণ এই গাছগুলো এক বছরও হয়নি এসছে, যদিও প্রাণভী গার্ডেনে এই গাছগুলো বর্তমানে পুরনো গাছের মধ্যেই পড়ে। এর পাশে যদি আমরা চলে আসি, দেখুন এটা গোল্ডেন ইয়েলোর একটা ভ্যারিয়েশন। আরও প্রচুর গাছ রয়েছে। এদিকে আমরা এখন যাব, আরও প্রচুর নতুন গাছ দেখব। এদিকে আরও প্রচুর গাছ রয়েছে যেগুলো আমি আগে কিছু কিছু গাছ আপনাদের দেখিয়েছি, আজকে দেখাবো। এখানে একজন ম্যাডামের সাথে পরিচয় হয়ে গেল, উনি মনে হয় গাছ নিয়ে যাচ্ছেন। নমস্কার ম্যাডাম, আপনার একটু জেনে নেব যে এখানে কি এই প্রথম এসছেন? না, এখানে আগের বার, এটা সেকেন্ড বার। সরি, হয়তো সাউন্ড আসছে না, একটু কাইন্ডলি একটুখানি যদি মাইকটা নেন, কারণ অনেকেই বিভিন্ন জায়গা দিয়ে গাছ কেনেন। একটু যদি আমরা এক্সপিরিয়েন্সটা ওনার কাছ থেকে নিতাম যে এই নার্সারি অর্থাৎ প্রাণভী গার্ডেনে এসে ওনার কেমন লাগছে এবং গাছগুলো সম্পর্কে আপনার কি কি অভিজ্ঞতা। দেখছি ব্যাগ ভর্তি করে গাছ নিয়েছেন দেখছি। দেখুন বন্ধুরা, গাছও নিয়েছেন ম্যাডাম। কি কি গাছ নিয়েছেন ম্যাডাম দেখতে পাচ্ছি তো বেশ। স্যালমন ডাবল পেটাল, স্যামন, রুবি রেড নিয়েছে, লিপস্টিক নিয়েছে, অ্যাডার্না নিয়েছে, এটা মনে হয় থিমা পিচ, এবং আরও কিছু নতুন গাছ দেখতে পাচ্ছি। এটা সেকেন্ড টাইম না থার্ড টাইম? এটা সেকেন্ড টাইম। আচ্ছা, আগের গাছগুলো ভালো হয়েছে? হ্যাঁ, আগের গাছগুলো সবই ঠিকঠাক আছে, মানে খুবই ভালো। আমি প্রথম বোগেনভিলিয়া করছি, কিন্তু আমি আমার জামাইবাবু দিদিদের সাথে অনেক নার্সারিতেই গেছি। আচ্ছা আচ্ছা, বোগেনভিলিয়া নার্সারিতেও গেছি, কিন্তু এক সেকেন্ড একটুখানি ইন্টারাপ্ট করব। এখানে প্রচুর রোদ্দুর, ম্যাডামকে এইখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক ভালো দেখাবে না। আমরা একটু সাইডে গিয়ে ওনার একটু অভিজ্ঞতা নিয়ে নিই। পাশে আরও দুজন দাদাকে দেখতে পাচ্ছি, তারাও গাছ পছন্দ করে নিয়ে এসছেন। আমরা একটু ছায়ায় চলে আসলাম বন্ধুরা, কারণ সত্যি ওখানে দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতি ছিল না, যেহেতু ওনার সাথে হঠাৎ দেখা হলো সেই জন্য। যে ম্যাডাম, এই গাছগুলো যে গতবার নিয়েছিলেন, গাছগুলো কি ভালো হয়েছে? খুবই ভালো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে গ্রাফটিং কোয়ালিটি, সেটা আমি অন্য জায়গার তুলনায় বলি যে অনেকেই বলে গ্রাফটিং ভালো গাছ হয় না গ্রাফটিং এ। আপনার গাছগুলো কিরকম হয়েছে? সবই খুব সুন্দরভাবে বাড়ছে, মানে ঝাঁকড়াও হয়েছে। গাছগুলো যেমন নিয়ে গেছিলাম মানে কোনো রকম অসুবিধা হয়নি। আর দামের ব্যাপারে একটু শুনে নেব, কারণ আলটিমেটলি যতই ভালো গাছ হোক না কেন, দামটা ম্যাটার করে। দামটা যদি ঠিক বেশি নেওয়া হয় অতিরিক্ত, তাহলে কিন্তু অনেকেই চান না, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে অনেকগুলো জিনিস লাগে। কারণ আমাদের এখানে যে ব্যক্তি এখানে আছেন, ইনিই কিন্তু গাছের গ্রাফটিংগুলো করেন। ইনি হচ্ছে শিবেন কাকা, পরিচয় করিয়ে দিই। শিবেন কাকা হচ্ছে আমাদের এই প্রাণভী গার্ডেনের গ্রাফটিং মাস্টার, এবং শিবেন কাকা একজন দারুণ মানুষ এবং উনি একজন শিল্পী, সঙ্গীত শিল্পী। তার সঙ্গে সঙ্গে এত সুন্দর যে শিল্পকলা ওনার হাত দিয়ে ফুটে উঠবে, এটা আমরা আগেই বিবেচনা করেছিলাম, সেজন্যেই ওনাকে পার্টিকুলার এই কাজেই আস্তে আস্তে ট্রেন করা হয়েছে।
শিবেন কাকা অনেক গাছ দেখাবে। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদেরকে আমি অবশ্যই একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আগে এখানে আসুন সবাই, দাম নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আগে আসুন, গাছ পছন্দ করুন, তারপরে দাম নিয়ে ভাবা যাবে। দামের কোনো ব্যাপার নেই, আপনারা শুধু আর এখানে একটা আসুন। জিনিস একটু বলুন, রিপ্লেসমেন্ট গাছ যদি মারা যায় বা কোরিয়ার অবশ্যই। ড্যামেজে যে সমস্যা হয়, তারা কি এরা বলে যে এরা কিন্তু দেয়, আপনি কি সেরকম পেয়েছেন? আমি পেয়েছি। আমার আগের বারের গাছটা আমার ভুলের জন্য, আমার পটিং এর সময় জল বেশির কারণে মারা গেছিল। আমি আজকে আসলাম, সেটাকে আমাকে চেঞ্জ করে দিল। কোনো রকম কোনো অসুবিধা নেই, যেটা কথা হবে সেটাই দেওয়া হয় এখানে। এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস ম্যাডাম শেয়ার করলেন, কারণ অনেক নার্সারি গাছ বিক্রি হওয়ার পর কাস্টমারের সাথে তাদের সেরকম সম্পর্ক আর তারা রাখতেই চান না। আমি নিজে ভুক্তভোগী অনেক জায়গা দিয়ে গাছ কিনে, যে তারা যেই গাছ বিক্রি হয়ে যায়, গাছের সমস্যা হলে রেসপন্সই করেন না। যাই হোক, শিবেন কাকাকে দাঁড় করিয়ে রেখেছি এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্যে। থ্যাংক ইউ। কাইন্ডলি এটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি আবার ভিডিওর মেন পর্বে, যে আজকে নতুন গাছগুলো একটু দেখে নেব। কাকা, নতুন গাছ কি কি এসছে একটুখানি দেখাও আমাদের। এই নতুন সিজনে, যেটা নেক্সট সিজনে সবার বাগানে যেতে চলেছে, সেই গাছগুলোর মধ্যে কি গাছ এখন সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে আকর্ষণীয় বলে তোমার মনে হয়? গোল্ডেন সাকুরা, দেখেন এর পাতা, সাকুরা গোল্ড। হ্যাঁ সাকুরা গোল্ড, দারুণ সুন্দর পাতা দেখতে পাচ্ছি। এবং এর চারা কি অ্যাভেলেবেল? হ্যাঁ এর অ্যাভেলেবেল চারা মানে অ্যাভেলেবেলই আমাদের কাছে তৈরি হয়ে গেছে, আমরা দিতে পারবো দর্শকদের, কোনো অসুবিধা নেই। বাগানে আসলেই আপনারা পাবেন। এর যেরকম এর পাতার গেট আপ, এর ফুলের গেট আপও সেরকম সুন্দর সুন্দর, দারুণ। আরও কিছু দেখাই, নতুন যে গাছগুলো এসছে। এগুলো কি চারা? এই যে সুন্দর হয়েছে, এগুলো কি কেলিসা? এটা আছে সিরাল মিল্ক। সেরাল মিল্ক। বন্ধুরা দেখো, সেরাল মিল্ক যদিও কিছুদিন আগের চারা, তবুও কিন্তু বেশ সুন্দর চারা রয়েছে। সব বন্ধুরা হয়তো এই গাছ এখনো পাননি। এর পাশে এটা কি একটু বলে দাও। এটা আছে মুনলাইট অ্যাডারনা। মুনলাইট অ্যাডারনা, মুনলাইট অ্যাডারনা। এগুলো সম্পূর্ণ নতুন নয়, কিছু 5-6 মাস হয়ে গেছে এই সমস্ত গাছ এসছে। নতুন গাছের মধ্যে আর কিছু গাছ একটুখানি দেখবো। এইখানে যে একটা গাছ দেখতে পাচ্ছি, গোল্ডেন ব্রিজা। গোল্ডেন ব্রিজা, এটা গোল্ডেন ব্রিজার চারা अवेलेबल হয়েছে প্রচুর। এই যে গোল্ডেন ব্রিজারের যে চারা প্রচুর আছে, অনেক। আচ্ছা, একটু জল লাগবে মনে হ্যাঁ, হচ্ছে। এতে একটু জল, এখন জল দেবে, এরা জল দিচ্ছে। সব গোল্ডেন ব্রিজারেট, গোল্ডেন ব্রিজারের সব। বন্ধুরা দেখুন, গোল্ডেন ব্রিজারেটের চারা কি সুন্দর হেলদি চারা। 3-4টে করে ডাল কিন্তু রয়েছে এক একটা গাছে। এবং মেন মাদার গাছটা আমরা দেখতে পাচ্ছি ওখানে। এই গাছ, এটার একটা নতুন গাছ। এই গাছ এখনো অ্যাভেলেবেল হয়নি সম্ভবত, এটা আমরা পরে এই গাছ সম্পর্কে জানবো। এখানে রয়েছে পিঙ্ক ড্রাগন, মনে হচ্ছে এগুলো পিঙ্ক ড্রাগন ফ্লেম। ড্রাগন ফ্লেমের পিঙ্ক ভার্সন। বন্ধুরা, আপনারা যদি ড্রাগন ফ্লেমের পিঙ্ক ভার্সন কেউ না নিয়ে থাকেন, এটাও কিন্তু নতুন। এর চারা দেখুন, চারাগুলো কতটা সুন্দর হেলদি চারা, ছোট চারা কিন্তু দেখুন 4টে হেড, 1 2 3 4, এইটুকু ছোট চারা কিন্তু 4টে হেড। দেখি আর একটা চারা তুলি, দেখুন প্রায় সবগুলোই একই রকম। পজ করো। বন্ধুরা, চলে এসেছি একদম ওদের ইনডোরে। এখানে নতুন কিছু গাছ দেখবো। সামনেই মনে হচ্ছে গোল্ডেন সাকুরার চারা রয়েছে। কাকা যেখানে চলে এসছে, দেখি চারাগুলো। এই তো বিরাট বড় চারা। হ্যাঁ, গোল্ডেন সাকুরা এরকমই চারা। এই দেখুন বন্ধুরা, গোল্ডেন সাকুরার নতুন চারাগুলো দেখুন। এক একটা গাছে কতগুলো করে গ্রোথ রয়েছে, 1 2 3 4 5 6 7 8খানা গ্রোথ রয়েছে সিঙ্গেল গ্রাফটিংয়ে। দেখি আরও কয়েকটা চারা একটু দেখবো। এটাতে রয়েছে 3টে গ্রোথ। এর পাশে দেখুন চারাগুলোর কোয়ালিটি কতটা সুন্দর। এগুলো কিন্তু সব শিবেন কাকার গ্রাফটিং। গ্রাফটিংটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। আমরা আগেও বলেছি, গ্রাফটিংয়ের একটা আলাদা সিস্টেম রয়েছে। গ্রাফটিং যদি সঠিকভাবে সেই সিস্টেমে না করা হয়, তাহলে গাছের গ্রোথ কখনো সেই হারে হয় না। গাছ জয়েন্ট লাগলেও
কিন্তু গাছের গ্রোথ সেরকমভাবে পাওয়া যায় না যদি গ্রাফটিংটা সঠিকভাবে না হয়। অনেক জায়গায় আমরা দেখব গ্রাফটিং করার পর গ্রাফটিংয়ের ডাল ভালো জোড়া লাগে না এবং গাছের গ্রোথও ভালো হয় না, সেটা কিন্তু গ্রাফটিংয়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট ছোট গাছ, আপনারা জানেন সাকুরা গাছের ডাল কতটা সূক্ষ্ম এবং সরু হয়, তা সত্ত্বেও কিন্তু গ্রাফটিং করার পর এতগুলো করে ডাল বেরিয়েছে। বন্ধুরা, শিবেন কাকা এখন এমন একটা জায়গায় নিয়ে এসছে, গাছগুলো দেখলে সত্যি চমকে যাবেন আপনারা যে এই গাছও কি হওয়া সম্ভব। এটা হচ্ছে ফ্লেম হোয়াইট ভেরিগেটেড। দেখুন শিবেন কাকার হাতেই রয়েছে ফ্লেম হোয়াইটের চারা, এবং তাও আবার নতুন ভ্যারাইটি ফ্লেম হোয়াইট, তার মধ্যেও আবার ভেরিগেশন। এক একটা চারার একটু কোয়ালিটিটা যদি আমরা দেখি, দেখুন এই একটা চারা, এতে গ্রোথ কতগুলো রয়েছে, হেড কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমরা সাধারণত দেখি একটা বা দুটো হেড থাকে যে সমস্ত জায়গা দিয়ে আমরা গ্রাফটেড চারা জেনারেলি কিনি, কিন্তু এই নার্সারি কিভাবে গ্রাফট করছে যে এতগুলো করে ডাল বেরোচ্ছে, এটা শুধুমাত্র গ্রাফটিংয়ের বিশেষ টেকনিকের কামাল। এই টেকনিকটা অবলম্বন করলে এটা সম্ভব। দেখুন প্রত্যেকটা গাছ, দেখুন প্রত্যেকটা গাছ, দেখুন কোথাও কিন্তু একটা গ্রোথ বা দুটো গ্রোথ নেই, মিনিমাম তিনটে চারটে করে গ্রোথ রয়েছে। এই যে আরও দেখছি, আরও চারা দেখছি, প্রত্যেকটাতে গ্রোথগুলো একটুখানি দেখুন। একে নতুন গাছ, নিউ ভ্যারাইটি, তার উপর এত হাই গ্রোথ। দেখুন প্রত্যেকটা গাছই প্রায় একই রকম হাই গ্রোথের, সব কিন্তু নতুন ফ্লেম হোয়াইট। এখানে সমস্ত গাছ এখনো বের হয়নি, বের হবে। পাতাগুলো দেখুন কত সুন্দর আসছে, এগুলো সব ওপেন করে দিলেই কিন্তু সব পাতা চলে আসবে। এরপর আরও নতুন ভ্যারাইটি রয়েছে, সেগুলো আমরা দেখব। এখানে আর একটা নতুন ভ্যারাইটি এসছে, এটা হচ্ছে কেমব্যাং সাভা। এই নামটা অবশ্যই মালয়েশিয়ান বা চাইনিজ নাম হবে হয়তো, নামটা বড্ড অদ্ভুত, কিন্তু গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর, দারুণ সুন্দর গাছ প্রোডাকশান হয়েছে দেখতে পাচ্ছি, সুন্দর পাতা, তার সাথে সাথে কিন্তু ঝলমলে উজ্জ্বল একটা চেহারা গাছগুলোর রয়েছে। এটা একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্যেই কিন্তু সম্ভব হয়েছে। চলুন আরও কিছু নতুন গাছ দেখবো এবার। কাকা এর পরের কিছু গাছ দেখাও তো, কি গাছ, কি গাছের কাছে চলে আসলে তুমি? হ্যাঁ, এইবার যেটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম হোয়াইট, একদম নিউ ভ্যারাইটি, একদম নতুন গাছের কোয়ালিটি দেখেন। এই যে মানে ফ্লেম হোয়াইট যেটা আমরা একটু আগে দেখলাম তার গোল্ডেন ভার্সন, পাতা এখনো গোল্ডেন ভাবটা আসেনি, রোদে দিলে চলে আসবে মনে হয়। এই যে হালকা এসছে দু একটাতে। আরও কয়েকটা চারা দেখাও তো দেখি। এই যে এগুলো সব বেরোচ্ছে, সব বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা দেখুন কতগুলো করে গ্রোথ। এদিকে একটুখানি ঘোরাও, এদিকে একটু ঘোরাও, দেখুন কতগুলো করে গ্রোথ এসছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। গ্রাফটিং কোয়ালিটির একটা নমুনা আপনারা দেখছেন যে গ্রাফটিং কোয়ালিটি ভালো হলে কীরকম গ্রোথ হওয়া সম্ভব, এবং এরকম গাছই খুব সহজেই সুন্দর বুশি কম্প্যাক্ট হবে। কিন্তু যখন একটাই মাত্র ডাল বেরোবে বা দুটো ডাল বেরোবে এলোমেলোভাবে, তখন কখনোই হবে না। দেখুন একদম গ্রাফটিংয়ের প্যাকেট দিয়ে হয়ে রয়েছে অটোমেটিক। একবার দেখুন বন্ধুরা, যদি একটু জুম করে দেখাই, দেখুন বন্ধুরা গ্রোথ দেখুন, এই চারাটারও গ্রোথ দেখুন কি সুন্দর গ্রোথ রয়েছে। একদম ছোট, সবে মাত্র গ্রাফটিং থেকে খোলা হয়েছে, সেই অবস্থাতেই এত সুন্দর গ্রোথ। নতুন গাছ দেখাচ্ছে কাকা, সেটা হচ্ছে টাইগার মার্বেল হোয়াইট। আপনারা শীতকালে এই গাছের বড় গাছ আমি দেখিয়েছিলাম, এই নার্সারিতে সুন্দর ফুল হয়েছিল। এখানে আরও নতুন নতুন চারা সবে বেরোচ্ছে, এখানে রয়েছে আরও প্রচুর চারা টাইগার মার্বেল হোয়াইটের। এখন যে গাছগুলোর সামনে চলে এসেছি সেটা হচ্ছে হোয়াইট প্যান্থার। দেখুন এইখানে চারাগুলো হচ্ছে সব হোয়াইট প্যান্থারের চারা। এই গাছ যদিও একটু সেনসিটিভ, একটু বৃষ্টি খেয়েছে বলে পাতার চেহারাগুলো একটু খারাপ হয়ে গেছে, গাছগুলোকে শেডে রাখতে হবে। আপনারা যারা হোয়াইট প্যান্থার সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। কাকা এবার কি গাছ দেখাচ্ছ, দেখাও তো। এবার নতুন যে গাছটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে লিলাক ফরমোসা বাটিক, মানে লিলাক বাটিক। লিলাক গাছটা বাহ বন্ধুরা দেখুন, লিল্যাক বাটিক, যেমন ফরমোসার আর একটা ভ্যারাইটি লিল্যাক হয়, লিল্যাক কুইন, সেটার ভেরিগেটেড বা বাটিক ভার্সান। গত বছর এর গাছের ফুল ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখে থাকবেন। তার কিন্তু চারা কিন্তু গত বছর বলবো না, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি ফেব্রুয়ারি মাসে দেখিয়ে থাকবো। সেই গাছেরই সব চারা নতুন বেরিয়েছে, তবে অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। আরও কয়েকটা চারা দেখি কীরকম। সবই তো বড় চারা দেখছি, সবই বড় চারা, মোটামুটি সবই বড় চারা এখানে রয়েছে। লিল্যাক ফরমোসার বাটিক
বা লিল্যাক বাটিক বলতে পারেন, সুন্দর ফুল হয়। তার সাথে সাথে পাতার ভেরিগেশনটাও কিন্তু অনবদ্য সুন্দর, সিল্কি একটা প্যাটার্ন রয়েছে পাতার। বন্ধুরা আর একটা নতুন গাছ দেখাবো। এই গাছটার কথা আমি আগে শুনেছি, এটার নাম হচ্ছে মারিয়া মিলান্দো। দেখুন কি সুন্দর পাতার ভেরিগেশন আসে, তার সাথে সাথে ডিপ পার্পেল কালার টুইস্টেড ব্র্যাক্স হয় ফুলগুলোর। ফুল এই মুহূর্তে গাছে নেই, তবে ফুল চলে আসবে, গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে। ওই দিকের বড় গাছটা দেখি, এই গাছটা দেখি তো। দেখুন বন্ধুরা এই গাছটা সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়ে গেছে। এটা ধরো, দেখুন পাতাগুলো কি সুন্দর, খুব সুন্দর ডিপ পার্পেল কালারের ফুল হয় এবং একটু রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে এটা। রাখো। পাশেই রয়েছে আরজেথিমা। দেখুন বন্ধুরা ভিডিওর প্রথমে আমি আরজেথিমার একটা গাছ দেখিয়েছিলাম, এর পাতা অনবদ্য সুন্দর। আর একটা গাছ দেখি, তবে এই গাছ প্রাইমারিলি একটু সেন্সিটিভ থাকে, একটু ধরো, প্রাইমারিলি একটু সেন্সিটিভ থাকে, ধীরে ধীরে এটা ঠিক হয়। তবে গাছ কিন্তু মরে না, অন্য গাছ যেমন সেন্সিটিভিটির কারণে সামান্য প্রবলেম হলে মারা যায়, কিন্তু যেহেতু থিমা থেকে এসছে এই গাছ কিন্তু হার্ডি, তবে প্রাইমারিলি হালকা সেন্সিটিভ থাকে। বন্ধুরা আর একটা নতুন গাছ শিবেন কাকা দেখালো, আমরা মোনালিসা পিচ দেখেছি, এটা হচ্ছে মোনালিসা পিচ বাটিক। দেখুন বন্ধুরা পাতাগুলো কত সুন্দর, এটা হলো মোনালিসা পিচ বাটিক। মোনালিসা পিচ বাটিক দেখুন, এখানেও গাছের গ্রোথগুলো দেখুন। মোনালিসা গাছের গ্রোথ আমরা জানি যে এর শেপ দেওয়া খুব কঠিন, তবে এক্ষেত্রে দেখুন গ্রাফটিং গাছগুলোতেও কিন্তু এইটাতে আমরা 4-5খানা গ্রোথ দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5টা, এটাতে 2, এর একটা 3টে গ্রোথ দেখতে পাচ্ছি, এইটাতে দেখতে পাচ্ছি 3টে গ্রোথ। তাহলে এখানেই কিন্তু এর পার্থক্য, যে গ্রাফটিং কোয়ালিটির সাথে যে গ্রোথের যে পার্থক্যগুলো হয় এখান থেকে অনেকটাই বোঝা যায়। আর একটা নতুন গাছ আমরা দেখব, কুইন রক্সি। দেখুন বন্ধুরা শিবেন কাকা নিয়ে আসলো এইমাত্র কুইন রক্সি। এর পাতাগুলো অত্যন্ত সুন্দর এবং ডিপ লাল রঙের ফুল হয়। এই নিয়ে আমি হয়তো আগে পোস্ট করেছি, এখনও এই গাছের ফুল এই ছোট গাছগুলোয় আসেনি, তবে খুব শীঘ্রই চলে আসবে। যে বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে স্নো পিঙ্ক, শিবেন কাকার হাতে রয়েছে স্নো পিঙ্ক। এই গাছটা লাস্ট ইয়ারও ওরা সেল করেছে। এর সুন্দর পিঙ্ক কালারের ফুল হয়, যেমন স্নোই অরেঞ্জ ইয়েলো আমরা দেখেছি, এটা হচ্ছে তার পিঙ্ক ভার্সন। বন্ধুরা আরও কিছু নতুন গাছ দেখে নেব। এই দেখুন গোল্ডেন পেড্রো বাম্বিনো। এই সিজনে অনেকেরই বর্ষায় গোল্ডেন পেড্রো বাম্বিনো মারা যাবে, আপনারা সবাই গোল্ডেন পেড্রো বাম্বিনোকে শেডে রাখার চেষ্টা করবেন, এবং যারা ইতিমধ্যে মেরে ফেলেছেন তারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। গোল্ডেন পেড্রো বাম্বিনো গাছ একটু সেন্সিটিভ, সেজন্য একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। এর পরবর্তী আরও কিছু গাছ আমরা দেখে নেব। এখানে আমি দেখতে পাচ্ছি আরও কিছু গাছ রয়েছে। দেখি কাকা এই জায়গাটায় একটু আসো। এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে ফক্সটেল রেড রয়েছে। ফক্সটেল রেড কিন্তু একটা দারুণ গাছ। দেখুন বন্ধুরা এই গাছটা যদি দেখি, দেখুন এইরকম সুন্দর একটা ছোট গাছ, কি সুন্দর ফুল হয়েছে ফক্সটেল রেডে, এবং প্রত্যেকটা গাছ ঝোপালো। এগুলো কিন্তু আপরাইটস গাছ এবং দেখতে দারুণ সুন্দর। এদিকে যদি নিয়ে আসি, দেখি এদিকে একটু দেখাও, দারুণ সুন্দর লাগছে কিন্তু এই গাছটা। আমি এই গাছটা আজকে নিয়েই যাব, আমার ভালো লাগছে এটা। বন্ধুরা আমার কাছে যদিও এই ফক্সটেল রেডের গাছ আছে, তবু আমি দেখে লোভ সামলাতে পারছি না। আপনারা যদি এরকম লোভী হন তাহলে কিন্তু আসতে হবে এই নার্সারিতে, এবং এই সময় এসে ঠিক পছন্দ মতো গাছটা নিয়ে যেতে হবে যখন লোকজন কম আসে। যখন প্রচুর লোক আসে এবং সিজনে কিন্তু এত লোক আসে যে তখন কিন্তু পছন্দের গাছটা পেতে অনেক অসুবিধা হয়, এবং সঙ্গে যদি অনেক বন্ধুবান্ধব চলে আসে তো কাড়াকাড়ি পড়ে যায়। এই জিনিস আমি ছোটোবেলা থেকে দেখে গেছি, সেই জন্য গাছ আনতে গেলে সবসময় গোপনে যেতে হয় এবং খুব কম লোক থাকবে সঙ্গে, তাহলেই পছন্দের গাছটা বেছে আনা যায়। আমি যেহেতু গাছের ব্যাপারে অত্যন্ত মানে খারাপ, সেই কারণে আমার ক্যারেক্টার গাছের ব্যাপারে খারাপ, সেই কারণে এই জিনিস কিন্তু আমি ছোটোবেলা দিয়েই ফলো করি। আপনারা এরকম যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার বন্ধুবান্ধবরা যারা গাছ ভালোবাসতো তারা কিন্তু সবসময় আমার থেকে ভালো গাছটা নেওয়ার চেষ্টা করতো, এবং যদিও গাছ তারা আমার থেকে খারাপ করতো এবং তারপর তাদের মরেও যেত, সেটা অন্য ব্যাপার। যাই হোক, একটা নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। এর পরের গাছ দেখবো। এই শিবেন কাকা আরও গাছ দেখাও তো ভালো। এই তো
আর একটা জিনিস দেখাই, আমার হাতের কাছে চলে এসছে পিঙ্ক প্যান্থার তাই পিঙ্ক প্যান্থার তাইওয়ান, কিন্তু একটা এমন ভ্যারাইটি, সমস্ত ভ্যারাইটির মধ্যে শ্রেষ্ঠ ভ্যারাইটি যদি আমার কাছে কেউ বলেন তাহলে আমি বলবো পিঙ্ক প্যান্থার, হোয়াইট প্যান্থার, এই দুটো গার্ডেনে রাখা প্রয়োজন। যদি আপনার বাগানে মাত্র দুটো গাছের প্রভিশন থাকে বাড়ি থেকে, তাহলে অন্তত এই গাছ দুটোই রাখা উচিত।